48 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। তবে এবার শুধু সোনার দাম বাড়েনি, একই সাথে দেশের বাজারে রূপার দামেও পরিবর্তন দেখা গেছে। এই মুহূর্তে বিশ্ববাজারে সোনার দাম যখন প্রতি আউন্স $4,200 আশেপাশে ঘোরাফেরা করছে, তখন অনেকের মনেই প্রশ্ন, এটাই কি সোনার সর্বোচ্চ সীমা, নাকি সামনে আরও বড় কোনো রেকর্ড অপেক্ষা করছে? বিনিয়োগকারীদের আগ্রহ, কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটা এবং সুদের হার কমার প্রত্যাশা বলছে সোনার গল্প এখানেই শেষ নয়। শুধু তাই নয়, বৈশ্বিক চাহিদার চাপে সোনার সাথে এখন রূপার দামও তরতরিয়ে বাড়ছে। আর তারই প্রভাবে আজ দেশের বাজারে সোনার দাম ৩,৪৫২ টাকা এবং রূপার দাম ৩২৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 14 ডিসেম্বর রোববার থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,15,597 টাকা এবং 22 ক্যারেটের প্রতি ভরি রূপা 4,572 টাকায় বিক্রি হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইতিহাস বলছে সোনার দাম সাধারণত তখনই চূড়ায় পৌঁছায় যখন দাম বাড়ার পেছনের মূল কারণগুলো দুর্বল হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে শুধু দাম বেড়ে যাওয়াই বুল মার্কেট শেষ হওয়ার ইঙ্গিত নয়। তাদের মতে বর্তমানে সোনার বাজার অতিরিক্ত কেনাবেচার মধ্যেও রয়েছে, আবার একই সঙ্গে এখনো পুরোপুরি বিনিয়োগে পরিপূর্ণ হয়নি। ফলে পোর্টফোলিও বৈচিত্র্যের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে সোনার জন্য এখনো বড় জায়গা রয়েছে। এদিকে রূপার দামের এই দ্রুত ঊর্ধ্বগতির মূল কারণ শিল্প খাতের ব্যাপক ব্যবহার। রূপা এখন আর শুধু গয়না বা বিনিয়োগের ধাতু নয়, এটি আধুনিক অর্থনীতির একটি কৌশলগত কাঁচামালও। এই বাস্তবতায় ব্যাংক অব আমেরিকা বলছে 2026 সালে সোনার দাম প্রতি আউন্স $5,000 পৌঁছাতে পারে। উইডমারের হিসেবে এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ চাহিদা মাত্র 14% বাড়লেই যথেষ্ট, যা সাম্প্রতিক কয়েক প্রান্তিকে গড় বিনিয়োগ প্রবাহের কাছাকাছি। বিপরীতে দাম $8,000 নিতে হলে প্রায় 55% বিনিয়োগ চাহিদা বাড়তে হবে। নতুন মূল্য অনুযায়ী 14 ডিসেম্বর রোববার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,15,597 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,05,800 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,76,395 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,46,838 টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল 1,38,288 টাকা। 2025 সালে 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট 85 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 58 বার এবং কমানো হয়েছে 27 বার। 13 ডিসেম্বর শনিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। সাম্প্রতিক সময়ে খুচরা বিনিয়োগকারীদের মধ্যে সোনায় আগ্রহ উল্লেখযোগ্যভাবেই বেড়েছে। বিশেষ করে গোল্ড সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ইটিএফ বিনিয়োগ 2020 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে এখনো উচ্চ সম্পদশালী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় একটি অংশ সোনায় তুলনামূলকভাবে কম বিনিয়োগ করছে। বর্তমানে তাদের পোর্টফোলিওতে সোনার অংশ মাত্র 0.5% মতো। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনা অব্যাহত রেখেছে। বর্তমানে গড় হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভের প্রায় 15% সোনা, যা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের অংশকে ছাড়িয়ে গেছে। এদিকে স্বল্পমেয়াদে কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় রূপার দাম সাময়িকভাবে কমলেও দীর্ঘমেয়াদে মূল্যবান ধাতুর বাজারে ইতিবাচক ধারা বজায় রয়েছে। সোনার দাম সম্প্রতি 7 সপ্তাহের সর্বোচ্চ পর্যায়েও রয়েছে, যা বিনিয়োগকারীদের আগ্রহেরই প্রতিফলন। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,12,145 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,02,499 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 1,73,572 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,44,424 টাকায় বিক্রি হচ্ছিল। সব মিলিয়ে বলা যায় বৈশ্বিক অনিশ্চয়তা, সুদের হার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ, এই সবকিছু মিলেই বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। আর এই ধারা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বিশ্ববাজারের সাথে দেশের বাজারেও সোনার নতুন উচ্চতায় পৌঁছালেও তা খুব একটা বিস্ময়ের হবে না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।